গুলিয়াখালী সি বিচ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড জেলায় দেশের সবথেকে অদ্ভুত সমুদ্র সৈকতটি অবস্থিত। 2015 সালের পর থেকে বেশ কিছু ভার্সিটির স্টুডেন্ট এখানে বেড়াতে আসে, তাদের ভিডিও এবং ছবি পোস্ট করায় এই সমুদ্র সৈকতটি দেশের মানুষের চোখে আসতে শুরু করে। তারপর থেকেই হাজারো পর্যটক এই সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে চলে আসেন। ভিন্ন ধরনের এক সমুদ্র সৈকত, যার জন্যই বাকি সমুদ্র সৈকতগুলোর চেয়ে এখানে মানুষ বেশি থাকে এবং মুগ্ধকর একটি পরিবেশ তৈরি করে। এবারে যাত্রায় ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসির বাসে করে রওনা হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। নন এসির বাসের ভাড়া নিয়েছিল 650 টাকা আর এসি বাসের ভাড়া 1000 টাকা। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে কয়েকদিন আগেই ট্রেনের টিকিটটি কেটে রাখবেন। ঢাকা সায়দাবাদ থেকে সীতাকুণ্ড দূরত্ব 230 কিলোমিটার এবং যেতে সময় লাগতে পারে 5 থেকে 7 ঘন্টার মতো। সীতাকুণ্ড এসে যদি কেউ হোটেল নিতে চান তাহলে এই ভিডিও লাস্টে আমি হোটেলের ঠিকানাটা। বন্ধুরা, ঢাকা থেকে কিন্তু এইমাত্র বাস আমাকে এইখানে নামিয়ে দিল। এবার সীতাকুণ্ড বাজারে আমাকে যেতে হবে। এই যে পাশের রোডটি দেখছেন, এই রোডটি দিয়েই আপনাদেরকে সীতাকুণ্ডর যে বাজার সেইখানে পৌঁছাতে হবে, একদম রাস্তার পাশে। এই যে সব গাড়িগুলো যাচ্ছে এইখানে আপনাকে নামিয়ে দিবে, দেন এখান থেকে হেঁটে এই দিকে আসবেন। এই রাস্তাতে নিচে নেমে যেতে হবে। যে ব্রিজ দিয়ে আপনারা নেমেছেন, ঢাকা থেকে বাসে আপনাকে নামিয়ে দিয়েছে, সেই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, যেখান থেকে আর কি লোকাল অটোগুলো পাওয়া যাবে। এই যে আমরা একদম ব্রিজের নিচ দিয়ে বের হয়ে এসছি। এবার এসেই দেখবেন এখানে লাইন দিয়ে সব অটোগুলো দাঁড়িয়ে আছে গুলিয়াখালী সি বিচ যাওয়ার জন্য। মামা, গুলিয়াখালী সি বিচ কত করে? কত করে গুলিয়াখালী সি বিচ? লোকাল রিজার্ভ গেলে 150 টাকা আর লোকালে গেলে 30 টাকা। লোকাল লোক ভরতে হবে, তারপরে যাবেন। বন্ধুরা, মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু চলে আসলাম সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সি বিচ, মাত্র 30 টাকা দিয়ে। তো এটা হচ্ছে সেই জায়গা। এখানে কিন্তু অনেক গাড়ি দেখছি, অনেক অটো দেখছি, এদিকে হোটেল আছে, গাড়ি পার্কিং করার জায়গা আছে, আর সামনে হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আর একটা কথা বলে দিই, সীতাকুণ্ড বাজার থেকে এই গুলিয়াখালী সি বিচ 7.5 কিলোমিটার। তো চলুন, এখন আমরা যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। এই পাশ দিয়ে যেতে হবে বিচে যাওয়ার জন্য। অনেক লোক কিন্তু এখন বিচে, আমরাও যাচ্ছি। মানে মোটামুটি 10 থেকে 15 মিনিট আপনাকে হেঁটে এই গুলিয়াখালী সি বিচে যেতে হবে। এটাই হচ্ছে এর একটা ব্যাড সাইড, তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। গুলিয়াখালী যেতে গেলে এই সমস্যাগুলো আছেই, অনেকটা দূর হাঁটতে হয়। অনেক কষ্ট করেই চলে এসেছি গুলিয়াখালী সি বিচ। দেখুন, এটাই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তবে আসতে মোটামুটি 10 থেকে 20 মিনিট লাগবে। আর এটা কিন্তু ফোনে এইভাবে দেখে বুঝবেন না, ড্রোন থেকে বোঝা যাবে। তাহলে চলুন সেই ব্যবস্থাটাই করি, ড্রোন ভিডিও দেখায় আপনাদের।
বন্ধুরা, সীতাকুণ্ডে এই হোটেলেই আমি ছিলাম। দেখুন সুন্দর এত বড় একটা খাট, এইখানে একটা চেয়ার রয়েছে, এবার এইদিকে একটা আয়না রয়েছে, ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে। দেন আমি যদি একটু বাথরুমটা দেখাই, তাহলে বাথরুমটা হচ্ছে ঠিক এরকম, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। প্যান রয়েছে, বালতি রয়েছে, কুমোট নাই। আর পুরো রুমের ভিউটা হচ্ছে এইটা। টিভিও আছে, আবার ফ্যান আছে উপরে, এই আর কি। কারেন্টের সুইচ প্লাগ সব কিছুই আছে। এই রুমের ভাড়া হচ্ছে একদিনের জন্য 500 টাকা। একদিন থাকতে হলে 500 টাকা দিতে হবে এই রুমে, তবে দুইজন কিন্তু আরামসে থাকতে পারবেন এখানে। বন্ধুরা, আপনাদের তো অসাধারণ ড্রোন শট দেখালাম। ড্রোন শটেই কিন্তু একমাত্র এই গুলিয়াখালী সি বিচের সৌন্দর্যটা দেখা যায়, এছাড়া কিন্তু খালি চোখে এত ভালো দেখা যায় না। আর আজকে অনেক মানুষ হয়ে গেছে, এখন সময় হয়েছে 5:45, এবং আজকের দিনের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।